বৌমা এই সবজিগুলো নেও তো, তোমার ননু সবজি খিচুড়ি খাবে, সাথে ডিম ভুনা করে দিবা। আচ্ছা। আর এই 2টা টমেটো নাও, সালাদ বানিয়ে দিও। আম্মা দুপুরে না অনেক কিছু রান্না করলাম, তোমার ননদের পেটে বাচ্চা তো এখন এটা খেতে যাচ্ছে। পেটে বাচ্চা গেলে যখন যেটা খেতে মন চায় তখন সেটা খাওয়াতে হয়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বৌমা আমার ছেলে বাজারে গেলে বইলো তো, এখন তো জামের সিজন, কয়টা জাম নিয়ে আসতে, ডাব নিয়ে আসতে, কয়টা সবেদা নিয়ে আসতে বইলো তো। समझ गया। আর দেখতে বলো তো হাঁস পাওয়া যায় কিনা, মেয়ে আমার হাঁস খেতে চাইছে। আচ্ছা ঠিক আছে আম্মা। আর শোনো, একটা বাটিতে করে তোমার ননদের একটু আচার দিয়ে আসো তো, আচার খেতে চাইছে। ठीक है। কি বৌমা, তোমার খাওয়া এখনো শেষ হয়নি? তোমার প্লেটে দেখতেছে আবার হাঁসের ঠ্যাং। তুমি যে হাঁসের মাংস খাচ্ছ একবারও কি আমার কাছে শুনছো? কেন মা, কি হয়েছে? তুমি জানো না হাঁসের মাংস খালি বাচ্চাগুলো ফ্যাসফেসি হয়? তোমার হাতে কালো ওটা কি? ও জাম খাচ্ছ? তোমার মা চাষিরা কি তোমার কিছু বলেনি জাম খেলে বাচ্চার গায়ের রং কালো হয়? বিকেলে দেখলাম আমার ছেলে তোমাকে ডাব কেটে খাওয়াচ্ছিল, কিছু খাওয়ার আগে আমার কাছ থেকে তো একটু জেনে খেতে পারো। কেন মা, ডাব খাইলে কি হয়? নিজেরা তো এক একটা মাতব্বার, ডাব খাইলে বাচ্চার চোখ ঘোলা হয়, এটা জানো না? কেন আম্মা, আপুর পেটে যখন বাচ্চা ছিল তখন তো এগুলো খাইতো, তখন তো এমন কোনো কিছু শুনিনি। খাইতো, কিন্তু তোমার মতো এত কারি কারি খাইতো না। আবার দেখতেছি সামনে আচার নিয়ে বসে আছো, এত আচার খাইলে বাচ্চার মুখ থেকে লালা পড়বে। এত বেশি বেশি খাইলে তখন আর নর্মালি ডেলিভারি হবে না, পেট কেটে বাচ্চা বের করা লাগবে।